মাধ্যমিক 2025-এর জন্য আজকে আমি তোমাদেরকে এই কয়েকটি দিনের জন্য দুটো প্রবন্ধ রচনা জানাবো। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে তোমরা রচনা লিখলে 10-এ 10 পেতে পারো। আমি জানি তোমাদের মনের মধ্যে অনেকের অনেক প্রশ্ন আছে, রচনা লিখলে কি সত্যি 10-এ 10 পাওয়া যায়? আমার তো হাতের লেখা খারাপ, আমি কি 10-এ 10 পেতে পারি? আচ্ছা, রচনা সাধু ভাষায় লেখা ভালো না চলিত গদ্যে লেখা ভালো? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। আর এর পাশাপাশি দুটো প্রবন্ধ রচনা জানিয়ে দেব। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে অনুরোধ রইল। খুব কম সময়ের ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে তবেই তুমি আজকের ভিডিওতে লাইক কমেন্ট করবে, না হলে করার দরকার নেই। আর তোমার এই ভিডিওটা যদি মনে হয় তোমাদের মতো স্টুডেন্টদেরকে উপযোগী, অবশ্যই তোমাকে বলবো লাইক কমেন্টের পাশাপাশি তুমি তোমার সেই সমস্ত বন্ধুর মধ্যে একটু শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলো জানতে তুমি সাহায্য করবে। তোমাদেরকে আমি প্রথমেই বলবো, প্রবন্ধ লেখাটা শুরু করবে সবসময় কোনো মনীষীর বাণী দিয়ে, কোনো কবিতার একটা বা দুটো লাইনকে তুলে, কিংবা কোনো একটা গদ্যাংশের লাইনকে তুলে। অবশ্যই যখন তোমরা কোনো মনীষীর বাণী, কবিতার অংশ, গদ্যের অংশকে লিখবে তার পাশে সেই লেখক, কবি, মনীষীর নামটা উল্লেখ করবে। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, তোমরা চেষ্টা করবে প্রবন্ধ রচনা লিখবে গরু রচনার মতো কিন্তু নয়, যে টানা আমি লিখে দেব তা করলে কিন্তু চলবে না। ওকে, তোমাকে পয়েন্ট করে লিখতে হবে। তুমি প্রথমে ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করলে এবং শেষ করবে উপসংহার বা মূল্যায়ন দিয়ে। এই ভূমিকা আর উপসংহার বাদে তুমি চেষ্টা করবে মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট উল্লেখ করতে। ওকে, তুমি সবসময় চেষ্টা করবে এই যে আমি 7-8টি পয়েন্ট দিলাম, এর মধ্যে কম করে 5 থেকে 6টা অন্তত পক্ষে, এর বেশি হলে তো খুবই ভালো, সামঞ্জস্যপূর্ণ কোটেশন ব্যবহার করবে। যদি তুমি এই কাজটা করতে পারো, তুমি 10-এ 10 পাওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলে। আর কি করবে, সবসময় তুমি চেষ্টা করবে যেই কালিতে তুমি উত্তরপত্র লিখছো সেই কালিতে পয়েন্ট করবে না, অন্য কালিতে তুমি পয়েন্ট করবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ব্লু কালিতে উত্তর লেখে, তো তুমিও যদি ব্লু কালিতে উত্তর লেখো ব্ল্যাক কালিতে পয়েন্ট করার চেষ্টা করবে, কোনো ব্যাপার নয়। আর যারা ব্ল্যাক কালিতে উত্তর লেখো তাদেরকে বলবো তুমি ব্লু কালিতে পয়েন্ট করবে। একজন স্টুডেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটো কলম ব্যবহার করতে পারে পরীক্ষার খাতায়। ওকে, এইটা তোমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এইবার তোমাদের যেটা মেন প্রশ্ন ছিল যে আমার তো স্যার হাতের লেখা খারাপ, আমি কি স্যার পেতে পারি 10-এ 10? অবশ্যই পেতে পারো। তোমাদেরকে বলবো তুমি যখন প্রবন্ধ রচনাটা লিখছো একটা জিনিস মাথার মধ্যে রাখবে, কি আমার প্রবন্ধ লেখাটা, আমার হাতের লেখাটা যেন টিচার পড়তে পারেন, এই বিষয়টুকু তুমি মাথায় রাখবে। আর তার জন্য তোমাকে কি কি করতে হবে, হাতের অক্ষরগুলোকে একটু বড় বড় করে লিখবে, লাইনগুলোকে সোজা করে লিখবে, একটা লাইনের সঙ্গে আর একটা লাইন যেন কোনোভাবে জড়িয়ে না যায়, এইটা মাথায় রাখবে। ব্যাস, তাহলে যথেষ্ট। দেখো, তুমি যেটা কষ্ট করে রাত দিন জেগে পড়াশুনো করে তুমি উত্তরপত্র লিখলে, সেটা যদি টিচার পড়তে না পারে তাহলে তুমি নম্বরটা পাবে কিভাবে? তাই হাতের লেখা খারাপ ভালো এই বিষয়টা তোমার টোটালি মাথা থেকে বাদ দিয়ে দাও। তুমি লক্ষ্য করবে তোমার স্কুলে যদি 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 80% 85% ছেলেমেয়ের হাতের লেখা কিন্তু খারাপ, 10% ছেলেমেয়ের হাতের লেখা ভালো হয়। তাহলে তারা কি নম্বর পাবে না? অবশ্যই পাবে। যেটা বললাম ওই বিষয়টা মাথায় রাখবে। নেক্সট তোমাদেরকে আরো একটা বলবো, তোমাদের যেটা একবারে ধারণা আছে যে প্রবন্ধ রচনা যদি আমি সাধু ভাষায় লিখি তাহলে 10-এ 10 পাবো, আর যদি চলিত গদ্যে লিখি তাহলে আমি 10-এ 10
পাবো না। তোমরা আমাকে একটা কথা বলো, কোনো প্রশ্নপত্রে কি এই রকম কথা কোথাও লেখা থাকে, বোর্ড থেকে কি এই রকম নির্দেশ দেওয়া থাকে যে সাধু ভাষায় লিখলে বেশি নম্বর পাওয়া যাবে আর চলিত গদ্যে লিখলে কম নাম্বার পাওয়া যাবে? আমার তো জানা নেই। তোমাদের কাছে যদি এই ধরনের কোনো প্রশ্নপত্র থাকে একটু স্ক্রিনশট করে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমি দেখব কোথাও বলেছে কিনা। আমরা যারা খাতা দেখি এই রকম নির্দেশ কখনো আমরা পাই না। এই সমস্ত ভুলভাল তথ্যগুলো তোমরা মন থেকে বাদ দিয়ে দাও। ওকে, সবসময় চেষ্টা করবে চলিত গদ্যে লিখতে। এর অনেকগুলো বেনিফিট আছে। এক, চলিত গদ্যে তুমি যদি প্রবন্ধ রচনা লেখো তোমার রচনা মুখস্থ করতে সুবিধা হবে। লিখতে লিখতে যদি তোমার কোথাও তুমি আটকিয়ে যাও সেটা তুমি তোমার নিজের ভাষা যুক্ত করে লিখতে পারবে। আর সাধু ভাষায় লিখলে যদি কোথাও আটকে যায় আর সেখানে যদি তুমি চলিত গদ্যকে ঢুকিয়ে দাও তাহলে কিন্তু সাধু চলিত যদি মিশে যায় স্যারেরা কিন্তু তাতে বিরক্ত হন। তাই আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো চলিত গদ্যে তোমরা লিখবে। এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা বিষয়কে উল্লেখ করতে বলবো যেটা প্রত্যেকটা শিক্ষক মহাশয় চান, তোমার লেখাটা যেন আর 5 জনের থেকে একটু হলেও ইউনিক হয়। এই বিষয়টাকে যদি তুমি মাথায় রেখে প্রবন্ধ রচনা লেখো তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তোমার লেখাটা স্যারের হৃদয়কে যেন স্পর্শ করতে পারে, তুমি 10-এ 10 পাবেই পাবে। ব্যাস এই কয়েকটা জিনিস মেনটেন করে তুমি মাধ্যমিক পরীক্ষায় রচনা লিখে আসো, 10-এ 10 তুমি পাবেই পাবে। দেখে নাও 2025-এর জন্য কোন কোন প্রবন্ধগুলো গুরুত্বপূর্ণ। তোমরা বিজ্ঞান থেকে 2টো প্রবন্ধ রচনা করো 2025-এর জন্য ভিবিআই। এই 2টো করলে তুমি একটা কমন শিওর পাবে, আর কিচ্ছু করতে হবে না। প্রথমেরটা বলা যেতে পারে একটা করলে একটাই পাবে, কিন্তু রিস্ক আমরা নেব না। তাই তোমাদেরকে 2টো বলবো বিজ্ঞান থেকে। কি কি? বিজ্ঞান কুসংস্কার, এইটাকে দেখো কতভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমাদের হয়তো বললো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, কিংবা বলতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার আসতে পারে। 2 নম্বর, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ঘুরিয়ে আসতে পারে। বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের সুফল কুফল। যারা মনে করো যে আমি বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনা লিখবো তাদের জন্য এই 2টো বললাম। তোমরা এই 2টো প্রবন্ধ রচনা করো, এখান থেকে 100% তুমি শিওর থাকো কমন পেয়ে যাবে। আমরা টেস্ট এবার ফলো করেছি, ম্যাক্সিমাম সেটেতে এই 2টো প্রবন্ধের মধ্যে এই বিজ্ঞান ও কুসংস্কার ম্যাক্সিমাম সেটেতে কিন্তু আমরা পেয়েছি। ওকে, তাহলে যারা মনে করছো বিজ্ঞান থেকে রচনা করবে এই 2টো তোমরা করে নাও, শিওর কমন পেয়ে যাবে। যারা হয়তো মনে করেছো যে আমি বিজ্ঞান থেকে রচনা করব না, আপনি একটা বলুন, একটাই আসবে। সেই রকমই একটি প্রবন্ধ হচ্ছে বাংলার উৎসব, মোস্ট ইম্পর্টেন্ট। ঘুরিয়ে আসতে পারে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সমাজ জীবনে উৎসব। এই যে এইটা 2025-এর জন্য আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যারা বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনা করবে না তারা বাংলার উৎসবের পাশাপাশি ঋতু বৈচিত্র্য ভালো করে তোমরা তৈরি করবে। এই গেল দ্বিতীয় সেট। তৃতীয় সেট, যারা প্রবন্ধ রচনা লিখতে পড়তে ভালোবাসো, যারা অলরেডি অনেকগুলো প্রবন্ধ রচনা তৈরি করে ফেলেছো, তারা কি করবে? একবারটি চোখ বুলিয়ে নাও তো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটাও কিন্তু আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম স্কুলেতে পেয়েছি, মোস্ট একটি গুরুত্বপূর্ণ। ওকে, এর পাশাপাশি তোমরা করবে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু ম্যাক্সিমাম সেটেতে ছিল। ঘুরিয়ে আসতে পারে চরিত্র গঠনে, খেলাধুলো ও ছাত্র সমাজ, এইভাবে আসতে পারে। ওকে, এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেভাবে যাচ্ছি তার উপর বেশ করে তোমরা প্রবন্ধ রচনা তৈরি করতে পারো বা দেখতে পারো। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট,
এর পাশাপাশি তোমরা করতে পারো অনেক দিন পড়েনি, এটা তোমার প্রিয় কবি, তোমার প্রিয় লেখক কিংবা তোমার প্রিয় সাহিত্যিক। তোমাদের হয়তো অনেকের মনে হয়েছে যে স্যার তো থাম্বনেলে দিয়েছিল দুটো প্রবন্ধ বলবে, কিন্তু এতগুলো প্রবন্ধ বলছে কেন, তাই না? অবশ্যই তোমাদেরকে দুটো প্রবন্ধ বলবো, দুটো করলে দুটোই পাবে। ভিডিওটা তুমি দেখো, অবশ্যই তোমাকে জানিয়ে দেব। ওকে, দেখে নাও। আর একটা তোমাদের এক্সট্রা রূপে দিয়েছি যে তোমার জীবনের লক্ষ্য বা তোমার একটি স্মরণীয় দিন, তোমরা এটা তৈরি করে রাখতে পারো যারা প্রবন্ধ লিখতে পড়তে ভালোবাসো। ওকে, সবার জন্য নয়। এইবার তোমাদেরকে আমি বলবো দুটো প্রবন্ধ রচনা যেটা করলে তুমি শিওর কমন পেয়ে যাবে। তোমরা বিজ্ঞান থেকে এই দুটো প্রবন্ধ তৈরি করতে পারো, বিজ্ঞান ও কুসংস্কার কিংবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এইটা তোমরা তৈরি করতে পারো। কিংবা তোমরা তৈরি করতে পারো বাংলার উৎসব ও ঋতু বৈচিত্র্য। এই চারটা তৈরি করলে তুমি শিওর থাকো দুটো তুমি কমন পেয়ে যাবেই যাবে, নিশ্চিত থাকতে পারো। এই চারটা করলে একটা নয় দুটো তুমি কমন পাবেই পাবে। আর যাদের কাছে সময়টা নেই, এখন তোমরা সেইভাবে প্রবন্ধ রচনা তৈরি করতে পারোনি, তাদের জন্য আমি দুটো বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার 2025-এর জন্য ভিভিআই, আর একটি হলো বাংলার উৎসব। এই দুটি তোমরা তৈরি করে ফেলো, শিওর তোমরা কমন পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল। তোমাদের জন্য ব্যাক টু ব্যাক লাস্ট মিনিট সাজেশন আসবে, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।